চলো আজকে আমার সব বান্ধবীরা মিলে আম বাগানে বেড়াতে যাই। তো আম বাগানে গিয়ে আম নেব না হতে পারে? তো সবাই মিলে অনেকগুলো আমই আমরা কালেক্ট করেছিলাম। আর বাড়িতে এসে ভালো করে আমগুলোকে ধুয়ে নিলাম। এরপরে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে আমগুলোকে ভালো করে বয়েল করে নিয়েছি। তারপরে ওর ভেতর থেকে যত পাল্প ছিল সেগুলোকে এক জায়গায় করে নিয়ে কড়াইতে ভালো করে আমগুলোকে কষিয়ে নিয়েছি। মানে 1 কিলো আম যদি থাকে তাহলে 800 গ্রাম চিনি এখানে আমি ইউজ করেছি। তো এইভাবে ভালো করে নাড়তে নাড়তে যখন দেখবো একটা থিকনেস হয়ে আসছে, তারপরে আমরা ওটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছ এই আমি মাইক্রোওভেনের টার্ন প্লেটটা ইউজ করেছি এখানে। তো ওখানে সরষের তেল দিয়ে প্লেটটাকে ভালো করে গ্রিস করে নিলাম। তারপরে ওই আমের যে পাল্পটা বানিয়েছি ওটাকে ছড়িয়ে দিয়েছি। আর ক্যাপশানে দেখতে পাচ্ছ প্রথমে 3 মিনিট, তারপরে আবার 3 মিনিট রেস্ট দিয়ে এইভাবে দুবার করে মাইক্রোওভেনে আমি এই আম পাঁপড়টাকে বানিয়ে নিয়েছি। তা তোমরা দেখতে পাচ্ছ আমি ভিডিওটায় কিভাবে কেটে তারপরে ওটাকে রোল করে নিলাম। এইভাবে আমার আম পাঁপড়টা রেডি হয়ে গেল। তারপরে আমসত্ত্ব বানানোর পালা, আর ওটাও আমি তোমাদের দেখাচ্ছি। তো এই মাইক্রোওভেন বাসনটাতে আমি ভালো করে গ্রিস করে নিলাম। তারপরে আমের যে বাকি অংশটা ছিল সেটাই আমি এই আমের আচারের যে ভাজা মশলাটা হয় ওটা অ্যাড করেছি। আর একটু অ্যারোমার জন্য গোলাপ জলও আমি ইউজ করেছি। ভালো করে ওটাকে মিশিয়ে নিয়ে এই মাইক্রোওয়েভ বাসনটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটা তোমরা ক্যাপশনে যেভাবে দেখছো সেইভাবে আমি ওটা মাইক্রোওয়েভ করেছি। আর এরপরে চাকু দিয়ে আস্তে আস্তে করে এই আমসত্ত্বটা আমি কেটে ফেললাম, অবশ্যই ঠান্ডা করে। তো এইভাবে তোমরা সবাই বাড়িতে আমসত্ত্ব বানিয়ে নিতে পারো। আর বলো কেমন তোমরা বানালে। আজকের মতো টাটা, বাই।